প্রত্যেকদিন ভোরেই আমি কিন্তু ঘুম থেকে উঠি। অনেক ভোরে ওঠা হয় যেহেতু মেয়ের 7:30 7:30টাতে ক্লাস শুরু হয়। সেই ক্ষেত্রে আমার অনেক ভোরে উঠতে হয়। আর উঠেই ১ম এ রান্নাঘরে ঢুকলাম। ঢোকার পর দেখি ট্যাপে পানি নেই। অনেক থালা বাসন ছিল ধুতে পারলাম না। তাই ভাবছি পানি বাদে কি কাজ করা যায়। তাই দেখলাম এই ঘরের বিছানার চাদরটা অনেক নোংরা ছিল। তাই উঠাই ফেলছি যে আর দেখছি কোন চাদরটা নাজলে ঘরের উজ্জ্বল বাড়ায় দিবে। এর জন্য সেটাই বের করে নিয়ে আসছি আমি এখন এই নেভি ব্লু কালার। আর এই ব্লু কালারের চাদরটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। এটা ঘরে নাচলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এটা আলিশার আব্বু কক্সবাজার থেকে নিয়ে আসছিল। যেহেতু আমার অনেক বেশি পছন্দ, এটা আমি অনেক যত্ন করে রাখি। তারপরও সব জিনিস যত্ন করে রাখলে তো হবে না, ঘরে কিছু তো বিছাতে হবে। তাই ভাবলাম এটাই আমি এখন বিছাবো। যেহেতু আমার ছেলে এখন প্রস্রাবের কথা হাগুর কথা বলতে পারে, এর জন্য কোনো সমস্যা নেই। এখন আমি নতুন নতুন চাদরগুলো বিছাই। এখন আর কোনো ভয় নেই, যেহেতু ছোট ছিল অনেক বলতে পারতো না, এর জন্য ঝামেলা হয়ে যেত। আর দেখো আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু সংসারের কাজ করতে হবে। তুমি যত চাকরি করো না কেন, পড়াশোনা করো না কেন, তোমার খুন্তি কিন্তু ঘোরাতেই হবে চুলো ফিটি যেয়ে, না হলে কিন্তু দেখো তুমি সংসারও করতে পারবে না। আসলে অনেক মেয়েরাই আছে যে শ্বশুরবাড়ি যেও কিন্তু পড়াশোনা করতে চায়, এবং স্বামীতেও অনেকেই আছে যে স্বামীতেও কিন্তু পড়তে দেয় না। আবার অনেক স্বামীতে আছে পড়াশোনা করতে দেয়, কিন্তু শাশুড়িতে পড়াশোনা করতে দেয় না। শাশুড়ি চিন্তা করে আমার ছেলে বউ পড়াশোনা করবে কেন, সে সংসার করবে, এরকম কিন্তু অনেকেই আছে। যাই হোক, ঘরটা কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর আমার কিউটের ডাব্বা বিড়াল, আমি বিড়াল কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এই বিড়ালটা না অনেক কিউট, আর ও সবসময় আমার গার ভিতরে এসে বসে থাকে। এখন আমার কিছু খেতে মন চাচ্ছে, কি করব, আম কিনা ছিল তাই আম দিয়ে ভাবছি সুন্দর একটা শরবত তৈরি করব। তাই পাকা আম দেখো হাত দিয়ে চেটকে বিচিটা বের করে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করব কি জানো, একটু লেবু। লেবুটা থাকলে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তারপরে এনে হাফ লেবু দিয়ে আমি আবারও ভালো করে চেটকিয়ে এখানে বিট লবণ দিয়ে দিয়েছি, এখানে চিনি দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা ঝাল ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে দেখো চেটকে এই গ্লাস আমি খেয়ে নিলাম। এর সঙ্গে একটু বরফও দিয়েছিলাম, দেখাতে মনে নেই। যাই হোক, এই যে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো কয়টা থালা বাসন রয়েছে। এখন পানি চলে এসেছে যেহেতু, তাই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অল্প কটা থালা বাসন হয়েছে, বেশি হয়নি, এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে কাজগুলো। আর আমার কাজগুলো গোছানো থাকলে না আমি দ্রুত কাজ করতে পারি। কাজ করতে আমার কোনো সময় লাগে না, যেহেতু আমার গোছানো থাকলে ভালো হয় বেশি। আর যেদিন এলোমেলো থাকে ঘর, সেদিন আমার মনে করো দিনটাই কষ্টে কষ্টেই যায় জানো। অনেক কাজ করতে হয় সেদিন, মানে ছেলে মেয়েও এলোমেলো করে, এদিক দিয়ে আমারও কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এইদিকে দুপুরে কোনো রান্নার কোনো তরকারি ছিল না, তাই ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি। আর এই দুটো আলু কজ্জ করে নিয়ে আসছে। আর আমার বাসায় একটা আলু ছিল, এই 3টে আলু দিয়ে আমি এখন রান্না করব। অবশ্যই আলিশার আব্বু এখন বাজার করে নিয়ে এসেছে, সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পারবা। এখানে দেখো সরিষার তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আলু প্রথমে আমি ভেজে নিব একটু হলুদ দিয়ে। এইভাবে আলু ভেজে মুরগির মাংস রান্না করলে কিন্তু ভীষণ মজার লাগে। এই দেখো আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, রসুন জিরা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানিও দিয়েছি, কিন্তু হলুদ লবণ ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দেওয়ার পর মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো একটু ঝোলের পানি দিলাম হালকা কষানোর জন্য। তারপর আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও মাঝে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো বাটন অন করে রাখবে। আসসালামু আলাইকুম।